7টি এমন আমল, যে আমল কেউ দুনিয়াতে করলে মৃত্যুর পরে কবর থাকা অবস্থায় তার কাছে ওই আমলগুলার সওয়াব যেতেই থাকে। বলেন না সুবহানাল্লাহ। অথচ মানুষ মারা গেলে তার সকল আমলের দরজা, সকল সওয়াবের দরজা কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। এই হাদিসে নবীজি বলেন 7টি আমল তুমি দুনিয়াতে থেকে করো, কবরে যাওয়ার পরে এটার সওয়াব তোমার কবরে জারি থাকবে। বলেন জারি থাকবে, সুবহানাল্লাহ। তো 7টি আমলের মধ্যে 1 নম্বর হলো মান আল্লামা ইলমান, যে ব্যক্তি কাউকে জ্ঞান শিখাবে, ভালো জ্ঞান, ধর্মীয় জ্ঞান, যে ব্যক্তি কালো দ্বীনের জ্ঞান শিখাবে, ইলম শিখাবে। মান আল্লামা ইলমান ওয়া আজরা নাহরান ওয়া হাফারা বি'রান ওয়া গারাসা নাখলান ওয়া বানা মাসজিদান আও ওয়ারাসা মুসহাফান আও তারাকা ওয়ালাদান ইস্তাগফির লাহু বাদা মাউতিহি। নবীজি বলেন 1 নম্বর হলো মান আল্লামা ইলমান, যে ব্যক্তি কাউকে দ্বীনের জ্ঞান শিখিয়ে যেতে পারবে, আখিরাতে যাওয়ার পরে, কবরে যাওয়ার পরে এই জ্ঞানের সিলসিলা যতদিন থাকবে কিয়ামত পর্যন্ত তার কবরে এটার সওয়াব যেতে থাকবে, সুবহানাল্লাহ। তারপরে নবীজি বলেন ওয়া আজরা নাহরান, যে ব্যক্তি নদী খনন করবে, খাল খনন করবে, খাল খনন, যে আপনাদের খাল খনন এটা ব্যক্তিগত কাজ নয়, অনেকে ব্যক্তিগত উদ্যোগ অথবা নাও পারতে পারে। এটা যদি ইজতিমাই ভাবে অথবা সরকারি ভাবে করা হয়, যারাই উদ্যোগ নিয়ে খাল খননের কাজ করবে, নবীজি বলতেছেন তাদের এই খাল খননের কাজের কারণে মানুষ জলাবদ্ধতা থেকে নিরাপদ থাকার কারণে তার কবরে সওয়াব যেতে থাকবে, সুবহানাল্লাহ। জিয়াউর রহমান খাল খননের কাজ করেছে, তার বেটা এখন প্রধানমন্ত্রী কাজ করতেছে। এই জন্য এভাবে যারাই করবে, আপনি করেন, যারাই করেন, তাদের কবরে এটার সওয়াব যেতে থাকবে, সুবহানাল্লাহ। তারপরে নবীজি বলেন ওয়া হাফারা বি'রান, যে ব্যক্তি কূপ খনন করবে, কূপ। এখন তো আমাদের জমানায় কূপ নাই, কি আছে? কূপ নাই, কি আছে বিকল্প? নলকূপ। কূপ নাই, কি আছে? নলকূপ, টিউবওয়েল। এই যে যারা কূপ নাই কিন্তু নলকূপ যারা খনন করবে, কূপের আর নলকূপের একই কাজ, পানি খাওয়া, উপকৃত হওয়া। এই কাজ যে ব্যক্তি করবে, নলকূপ খনন করে যাবে, নবীজি বলেন সে কবরে যাবে, মৃত্যুর পর কবরে যাবে, তার কবরে থাকা অবস্থায় তার কবরে এই নলকূপের খননের, যে নলকূপ যে স্থাপন করেছে মানুষ পানি পান করবে, এর সওয়াব পৌঁছতে থাকবে, সুবহানাল্লাহ। 2 নম্বর। 4 নম্বরে নবীজি বলেন ওয়া গারাসা নাখলান, যে ব্যক্তি খেজুর গাছ লাগাবে। যে গাছতে কি লাগাবে? ওই সময় ফল ছিল, জাতীয় ফল ছিল কি? খেজুর। নবীর জামানায় জাতীয় ফল ছিল কোনটা? খেজুর। এই জন্য খেজুরের কথা হাদিসে আসছে, মানে ফল গাছ। কি গাছ? এটা দ্বারা আমরা বুঝে নিতে পারি কি গাছ? ফল গাছ। এখন আপনি রাস্তাঘাটে ফল গাছ লাগান, নিয়ত করবেন যে যেই পাবে সেই খাক, আমার সওয়াবের নিয়তে আপনি বিভিন্ন জায়গায় ফল গাছ লাগাবেন, আর এই ফল গাছ যতদিন থাকবে মানুষ খাবে, ছিঁড়ে ছিঁড়ে খাবে, আপনার কবরে সওয়াব পৌঁছতে থাকবে, সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, গাছ লাগানোর মোটামুটি ব্যক্তিগত উদ্যোগে অনেকে লাগায়, আল্লাহ পাক তাদেরকে উত্তম দান করেন, সবাই বলি আমিন। তারপরে নবীজি বলেন ওয়া বানা মাসজিদান, আর যে ব্যক্তি মসজিদ বানাই যাবে, মসজিদ তৈরি করে যাবে, কবরে যাওয়ার পরে এই মসজিদ তৈরি করার কারণে মানুষ এসে সেজদা করবে, প্রতিটা সেজদার সওয়াব মসজিদ নির্মাণকারীদের কবরে যেতে থাকবে, সুবহানাল্লাহ। আপনারা মসজিদ নির্মাণ করেছেন, সবাই এখানে যারা আছেন সবাই সহযোগিতা করেছেন, অনেকে বেশি করেছেন, অনেকে কম করেছেন। এই যে করেছেন, আপনারা কিছুদিন পরে থাকবেন না, পরের প্রজন্ম আসবে, তারা যখন ইবাদত বান্দি করবে আপনারা কবরে থেকে থেকে এই ইবাদতের সওয়াব পাবেন, সুবহানাল্লাহ বলেন। তারপরে নবীজি বলেন আও ওয়ারাসা মুসহাফান, অথবা কেউ ব্যক্তি যদি মুসহাফের ওয়ারিস রেখে যায়। মুসহাফ বলা হয় কোরআনকে, মুসহাফ বলা হয় কিকে? কোরআনকে। কোরআনের ওয়ারিস যে ব্যক্তি রেখে যাবে, অর্থাৎ কোরআন শিখাই গেল কোনো ব্যক্তিকে, তাহলে ওই ব্যক্তি আরেকজনকে শিখাইলো, একজন আরেকজনকে শিখাইলো, এভাবে ধারাবাহিকতা থাকলে তার কবরে এর সওয়াব পৌঁছতে থাকবে। 7 নম্বর হলো আও তারাকা ওয়ালাদান ইস্তাগফির লাহু বাদা মাউতিহি, এমন সন্তান রেখে গেল যে মৃত্যুর পর তার জন্য মাগফিরাতের দোয়া করে, আল্লাহ আমার বাবারে মাফ করে দাও, আল্লাহ আমার মাকে মাফ করে দাও। এমন সন্তান যদি রেখে যেতে পারেন, ওই সন্তান যে দোয়া করবে এটার সওয়াব আপনার কবরে মৃত্যুর পর পৌঁছতে থাকবে, সুবহানাল্লাহ।
আমাদের মূল পয়েন্ট ছিল মসজিদ যে নির্মাণ করেছেন আপনারা সবাই মিলে, এলাকাবাসী, এলাকার বাহিরের সবাই, সবাই ছোটখাটো, কেউ কম কেউ বেশ, কেউ টাকাও দিয়েছেন, শ্রমও দিয়েছেন, কমিটির যারা আছেন সামনে, হ্যাঁ, তারা টাকাও দিয়েছেন, শ্রম দিয়েছেন, জান প্রাণ দিয়ে চেষ্টা করেছেন। আল্লাহ পাক সবাইকে কিয়ামতের ময়দানে কবরের জগতে সবাইকে প্রতিদান সওয়াব দান করবেন, সুবহানাল্লাহ। যাই হোক, আমরা বলতেছিলাম আপনারা মসজিদ নির্মাণ করেছেন, মসজিদ নির্মাণের প্রতিদান আল্লাহ পাক আপনাকে দুনিয়াতেও দিবে, আখিরাতেও দিব। আর মসজিদ আমাদের ঐক্যবদ্ধ থাকার, মুসলিমদের ঐক্যবদ্ধ থাকার নিরাপদ স্থান। মসজিদে এলে আমরা যেভাবে সবাই ঐক্যবদ্ধ থাকি, চুপচাপ থাকি, আমরা মসজিদের বাহিরেও চুপচাপ, মসজিদের বাহিরেও আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। মসজিদের বাহিরে গেলে একজন আরেকজনের পিছনে লেগে যাওয়া, এটা মুসলমানদের বৈশিষ্ট্য নয়। আজকে আমাদের পরিস্থিতি হলো এমন, আখিরাতে হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। এটা সূরা আবাসার একটা আয়াত। আল্লাহ পাক বলেন, কিয়ামতের ময়দানে প্রত্যেকেই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, নিজেকে নিয়ে, আরে আমার কি অবস্থা হবে, ইয়া নাফসি, এটা আপনারা জানেন। আর আমাদের দুনিয়ার অবস্থা কি, প্রত্যেকে আমরা অন্যকে নিয়ে ব্যস্ত, আমার কি অবস্থা সেটার খবর নাই, এই এর ধর, এরে এই কর, এই কর। এটা হলো আমাদের পরিস্থিতি। কার কিভাবে ক্ষতি করা যায়, কার কিভাবে ইয়া করা যায়, এটা হলো আমাদের দুনিয়ার পরিস্থিতি। অথচ একই মানুষ আমি আখিরাতে গেলে, হা, আমার অবস্থা থাকবে, আরে আমার কি অবস্থা হবে, আমার কি অবস্থা হবে। যাই হোক, আল্লাহ পাক আমাকে, আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকার, সমাজবাসী সবাই আমরা এক থাকবো, এক আর নেক থাকার আল্লাহ পাক আমাকে, আমাদের সবাইকে তৌফিক দান করুন। সবাই বলি আমিন।